কানাডা জুড়ে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। বজ্রপাত, তীব্র তাপদাহ আর শুষ্ক আবহাওয়ায় দেশটির ইতিহাসের অন্যতম কঠিন দুর্যোগে পরিণত হয়েছে পরিস্থিতি। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকাতেও। ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল মৌসুম পার করছে কানাডা। দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো থেকে অন্টারিও পর্যন্ত নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। পরিস্থিতিকে দেশের ইতিহাসের অন্যতম কঠিন সংকট হিসেবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গত সপ্তাহে প্রায় 34,000 বজ্রপাতের পর ব্রিটিশ কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একের পর এক দাবানলের সূত্রপাত হয়। বর্তমানে শুধু এই প্রদেশেই 90টি সক্রিয় দাবানল জ্বলছে। বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে জারি করা হয়েছে 25টি জরুরি সরিয়ে নেওয়ার নির্দেশ। ভ্যাঙ্কুভারের কাছের কিম্বার্লি এলাকায় দাবানল নিয়ন্ত্রণ অভিযানের এক কর্মকর্তা জানিয়েছেন, তীব্র গরম আর শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সামনেও বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় পরিস্থিতি আরো জটিল হতে পারে। দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও মধ্যম পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরেও। এদিকে আলবার্টার ব্যানফ এবং আশেপাশের এলাকায় বায়ু দূষণের উচ্চ সতর্কতা জারি করেছে এনভায়রনমেন্ট কানাডা। সরকারি তথ্য বলছে, চলতি মৌসুমে এখন পর্যন্ত প্রায় 29,50,000 হেক্টর বনভূমি পুড়ে গেছে, যা গত এক দশকের গড় ক্ষতিকেও ছাড়িয়ে গেছে। ইতোমধ্যে আদিবাসী জনগোষ্ঠী সহ হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও কুইবেকে আন্তর্জাতিক সহায়তা এবং আবহাওয়ার সামান্য উন্নতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে কর্মকর্তাদের আশঙ্কা শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকলে যে কোনো সময় আবারও নতুন করে ছড়িয়ে পড়তে পারে এই ওয়াইল্ড ফায়ার ক্রাইসিস। ডেস্ক রিপোর্ট, ফাহিম হোসেন, বিআরএস টাইমস।